ওং গঙ্গনপতয়ে নমঃ ওং রাঘ্নী সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো পঞ্চাঙ্গ, দৈনিক পঞ্চাঙ্গ 3রা মে 2026 রবিবার, 19শে বৈশাখ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে সেই সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই বন্ধু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতদিন দেখছেন, যদি না সাবস্ক্রাইব করে রাখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারেতে আপনারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে ভোরবেলা 5টা 3 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6টা 4 মিনিটে। জোয়ার থাকবে 11টা 5 মিনিটে সকালবেলা এবং 11টা 14 মিনিটে রাত্রিবেলা, এবং ভাটা থাকবে 5টা 12 মিনিটে ভোরবেলা এবং 5টা 43 মিনিটে পরের দিনের ভোরবেলা। তো এগুলো সব যা সময়গুলো বলা হয় সেগুলো কলকাতার টাইম অনুযায়ী, অবশ্যই সেটাকে আপনাদের সময় অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন। 5 মিনিট 10 মিনিটের অ্যাডজাস্টমেন্ট হয় পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যারা বসবাস করেন। আজকের দিনে পূর্ব দিকে যাত্রা এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ, পশ্চিম এবং পশ্চিম দিকে। আজকের দিনটা যেহেতু রবিবার থাকছে, তাই আত্মবিশ্বাস আপনার বজায় থাকবে। নেতৃত্ব দেওয়ার এবং কর্তৃত্ব অর্জন করার ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ। অহংকারকে ত্যাগ করার চেষ্টা করবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কৃষ্ণপক্ষের দ্বিতীয়া থাকছে আজকের দিনটা আপনাদের ভ্রাতৃত্ব বোধ বাড়বে, সহযোগিতা পেতে যাচ্ছেন। সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত ভালো। নিরপেক্ষতা বজায় রেখে কাজকর্ম করবেন, তবে সতর্কতা হিসাবে আপনাদের ঝগড়াঝাটি করা এবং মতবিরোধ করা থেকে এড়িয়ে চলার জন্য অনুরোধ করব। বিশাখা নক্ষত্র দিয়ে 7টা 10 মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে, তাই লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প নিয়ে ব্যবসা বাণিজ্য এবং চুক্তি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে উচ্চ আকাঙ্ক্ষা থেকে দূরে থাকবেন। অনুরাধা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, এরপর থেকে শুরু হতে থাকবে, সারাদিন রাতি চলবে। ফলত বন্ধুত্ব লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সহযোগিতা পাবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের সঙ্গে এবং দলগত কাজের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের জন্য অত্যন্ত শুভ, তবে আবেগ প্রবণকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। বরিয়ান যোগ থাকছে 10টা 28 মিনিট পর্যন্ত সময়, সেক্ষেত্রে সৃজনশীলতার কাজ, শিল্পকলা এবং শিক্ষা ও আধুনিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। পরিক যোগ 10টা 28 মিনিটের রাত্রিবেলার পর থেকে শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে বাধা বিলম্ব এবং বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে। নতুন কাজ শুরু না করাটাই ভালো। করণ তৈতিল থাকছে 1টা 55 মিনিট পর্যন্ত 54 মিনিট পর্যন্ত সময়, তো ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। গড়করণ থাকবে 1টা 54 মিনিটের পর থেকে সারা রাত্রি থেকে যাবে। ভোরবেলা 1টা 3টে 1 মিনিট পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। মনীষকরণের পরে শুরু হবে, সেক্ষেত্রে ভোরবেলায় ব্যবসা বাণিজ্য চুক্তি এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। সেক্ষেত্রে তাহলে সকালবেলা 7টা 10 মিনিট থেকে তো অনুরাধা নক্ষত্র আরম্ভ হয়ে যাচ্ছে। ভ্রমণ এবং সহযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। এবারে আমরা শুভ সময়গুলোকে নিয়ে। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 35 মিনিট থেকে 4টে 19 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 8 মিনিট থেকে 12টা পর্যন্ত, এবং অমৃতকাল থাকছে মাঝরাত্রি মানে 12টা 21 মিনিট থেকে 12টা 21 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। মানে ওই মাঝরাত্রি যখন শুরু হচ্ছে আর কি, 12টা 8 মিনিট পর্যন্ত থাকছে, মানে খুব সামান্য সময় থাকছে আর কি। আর এদিকে হচ্ছে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনটায়। বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টো 36 মিনিট পর্যন্ত। ত্রিপুষ্কর যোগ থাকছে আজকের দিনে 5টা 3 মিনিট থেকে 7টা 10 মিনিট পর্যন্ত। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনটা 5টা 55 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত। শুভ মহেন্দ্র যোগ অনেক গুণ পাচ্ছেন 5টা 3 মিনিট থেকে 5টা 55 মিনিট পর্যন্ত, এবং 12টা 52 মিনিট থেকে 1টা 44 মিনিট পর্যন্ত। বিকালবেলা 6টা
মানে সন্ধ্যার সময় 6:04 থেকে 6:48 এবং 12টা মাঝরাত্রি 12:49 39 থেকে 1:23 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পায়। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে বিকালবেলা 4:26 থেকে 6:04 পর্যন্ত। গুলিক কাল থাকছে 2:49 থেকে 4:26। যমগণ্ড থাকছে 11:34 থেকে 1:11 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:20 থেকে 5:12 পর্যন্ত। বারবেলা থাকছে 9:56 থেকে 11:34 পর্যন্ত। কালবেলা থাকছে 11:34 থেকে 1:11 পর্যন্ত, অর্থাৎ বারবেলার পরে কালবেলা থাকছে। এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 12:56 থেকে 2টো মাঝরাত্রি 2:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময়গুলো অ্যাভয়েড করে চলবেন। বিশেষ করে বারবেলা কালবেলা কাল রাত্রি রাহুকালের মতো সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। গুলিকাল যমগণ্ডে সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ডিট সাইন করবেন না। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বাজে সময়গুলোর ওপরে যদি ভালো সময়গুলো ওভারল্যাপ করে যায়, অবশ্যই সেগুলোকে বাদ দিয়ে যে সময়টা ব্যবহার করার চেষ্টা করবেন, শুভত্ব বৃদ্ধি পাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।